আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন রেসিপিতে চলে এসেছি, কবুতরের ভুনা। 4টে কবুতরের বাচ্চা দেখেন। হ্যালো হ্যালো পাখি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 4টা কবুতর আমরা এনেছিলাম, সেই 4টা কবুতরকে আমরা জবাই করে পরিষ্কার করে রেখেছি, যেটা দিয়ে আমরা কবুতরের মাংস যেটা রান্না করব, যে রেসিপিটা দিব সেটার জন্য। বাকিটা পরে যখন আমরা আবার এটাকে কাটবো তখন দেখাবো। এখানে গিলা এবং কলিজাগুলি, আর এই হচ্ছে কবুতর 4টা। পরবর্তী প্রসেস আমরা করে আবার আসবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে, কবুতরের মাংসের ভুনা। তো প্রিপারেশনগুলি কি কি দিয়ে আমরা তৈরি করব সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা আগেই কবুতরগুলি দেখিয়েছিলাম, দেখেন এখানে আছে কবুতরের মাংস, 2টা কবুতর। এখানে আছে পেঁয়াজের পাতা, এখানে আছে পেঁয়াজ কুচি করে কাটা, এখানে আছে রসুন, এটাতে অনেক রসুন, সরি এটা আছে হচ্ছে আলু, আলু কুচি, এইটা আছে রসুন, আপনারা জানেন এটাতে অনেক রসুন দিতে হয়। এখানে আছে ধনিয়া, মরিচ, হলুদের গুঁড়া এবং আদা রসুনের একটা পেস্ট, এবং এখানে আছে গরম মশলা, তেজপাতা। তো আমরা এখন চলে যাব কিচেনে রান্নার জন্য। তার আগে সবাই আয়নের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমাদের সাথে থাকবেন। তারপরে আমরা এখন কিচেনে চলে আসতেছি, বাকিটা ওখান থেকে শুরু হবে। চলুন আমাদের সাথে কিচেনে। ভিউয়ার্স, আমরা কিচেনে চলে এসেছি। দেখেন 2টা পাত্রে আমরা শুরু করেছি। এইটাতে আমরা হচ্ছে মূল যে কবুতরটা ভুনাটা হবে সেটা করা হবে, আর ওই পাশের যে ফ্রাই প্যানটা আছে কালো, সেটাতে আমরা একটু প্রয়োজনীয় আলু ভাজা বা অন্যান্য জিনিসগুলি করব। প্রথমেই আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা ওই পাশে যেটা বলেছিলাম যে গরম ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল এবং আলুটাকে আমরা ওইখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ওইখানে আমরা একটু লবণ দিয়ে দিলাম, এখানেও একটু লবণ দিয়ে দিলাম। এখন আমরা দুইটাকেই ভাজাভাজি শুরু করব। আচ্ছা, আমরা এখানে লবণটা কিন্তু পরিমাণ মতো দিব, এবং অন্যান্য যে জিনিসগুলি আমরা দিচ্ছি, যেটা গরম মশলাটা, এটাও পরিমাণ মতো দিতে হবে। গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমরা দিচ্ছি হচ্ছে রসুন কুচিটা পরিমাণ মতো, বাট এটা অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা রসুনটা দিয়ে এখন এটাকে ভাজাভাজি বা কষানো, যে যেইভাবে বলে সেটা করতেছি। দেখেন একটু পোড়া পোড়া যখন হবে, ওইখানে আলুটা হচ্ছে, আর এইখানে আমরা এই যে গরম মশলা, রসুন, পেঁয়াজ, আমার মনে হয় যে এখানে বোধহয় কোনো মরিচের ব্যবহার হয় না, শুকনো মরিচ ছাড়া কাঁচা মরিচ শেষের দিকে দিতে হবে। তো সেটা আমাদের প্রিপারেশনে ছিল না, কিন্তু আমরা সেটাও দিব, সময় মতো বলবো আপনাদের। কষানো হচ্ছে। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, অনেক বেশি তেল দেইনি, কারণ কি জানেন, এই যে এখানে আলুতে যে তেলটা আছে সেটা কিন্তু আমরা এইখানে নিয়ে আসবো। এখন আমরা আদা বাটা, রসুন পেস্ট এবং হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াটা পরিমাণ মতো এখানে দিয়ে এটাকে আবার কষাবো বা পেস্টের মতো করব, কষাবো। এটা আসলে আমাদের বাংলা ভাষায় কষানোই বলে। আমরা এটা কষানোর পরে একটু বাকি চারটে মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে পোড়া পোড়া না হয়ে যায়। আর একটু পানি দিয়ে দিলাম, কারণ নয়তো এটা পুড়ে যেত, পেঁয়াজটা আর রসুনটা পুড়ে যেত। আমরা এখন এটাকে আর পরে সময় নিয়ে একটু কষাবো। আমরা একটা সিক্রেট মশলা এখন মিশাবো এটার সাথে, যেটার মধ্যে আছে আদা গুঁড়া, গরম মশলা, জিরা এবং অনেক আরও 2-1টা জিনিস। এগুলি আসলে সিক্রেট রেসিপি। এই মশলাটা আমরা দিয়ে দিলাম। এটা সবাই যে দিবে তা না, এটা যার যার
পছন্দ মতো। এটা দিয়ে এখন কষানো হবে, এটা কষানো হচ্ছে। দেখেন আসলে কাশি চলে আসছে, এখানে আলুগুলো কিন্তু একটু লাল লাল ভাব চলে আসতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু একটা লালচে রং চলে এসেছে। এখন আমরা আলুটাকে এই যে এখানে যে কষানো মশলাটা আছে সেটার সাথে মিক্সড করে দিব। এই দেখেন আমরা মশলাটা আলুটাকে এখানে মিক্সড করে দিলাম। এবার এটাকে মিশিয়ে দিব, মিশিয়ে আরো কিছুক্ষণ সময় রাখতে হবে আলুটাকে সিদ্ধ করার জন্য। এটা আপনারা ওইভাবে করে নেবেন। ভিউয়ার্স এবার আসল জিনিসটা, কবুতরের মাংসটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এখন ভুনা ভুনা হয়ে যাবে এটা। সাথে আমরা পেঁয়াজের যে কলি বা পাতা বলে সেটাও দিয়ে দিয়েছি। এখন কষাতে হবে মশলাটাকে, মাংসটার সাথে ভালো মতো মেশাতে হবে। প্রয়োজনে একটু পানি দিয়ে গ্রেভি করে নিতে হবে, তাইলে ভালো মতো হবে। এই যে দেখেন এটা একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তাহলে মশলাটা ভালো মতো মিশে যাবে। যত নাড়ার মধ্যেই রাখতে হবে এটাকে। আসলে নাড়াচাড়া চলছে। এখন আমাদের আর একটু ভালো মতো মশলাটা মিক্স হয়ে গেলে একটু ঢেকে দিতে হবে, মাংসটাও সিদ্ধ হতে হবে। ঢেকে দিলে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে। এটা আমরা এখন ঢেকে দিচ্ছি, এইভাবে থাকবে কিছুক্ষণ। মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে, অল্প আঁচে করতে হবে। ভিউয়ার্স অনেকক্ষণ তো সেদ্ধ হলো, এবার দেখি কি অবস্থা। এর মধ্যে কিন্তু আমরা 2 বার উঠিয়ে নাড়া দিয়ে দিয়েছি। দেখেন কত তেল উঠেছে। প্রথমে তেল কম দিলেও হয়, দেখেন কত তেল উঠেছে কবুতরের, কারণ স্কিন থাকে কবুতরে, সেখান থেকে তেল ওঠে। আরেকটা জিনিস, আমরা এখন যে পানিটা মেশাবো আমরা আগে গরম পানিটা করে রেখেছিলাম, আপনারাও এটা করে রাখবেন। গরম পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। এই দেখেন আমরা পানি মিশিয়ে দিলাম। এবার একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এবার পরিমাণ মতো আপনি পানিটা দিবেন, আপনি কতটুকু ঝোল রাখবেন, কি পরিমাণ কষা কষা খাবেন না একটু ঝোল খাবেন। তারপরে আবার এটাকে ঢেকে দিতে হবে। আমরা আবার ওয়েট করব, আমরা আবার একটু পরে আসতেছি। তো যেটা বলছিলাম যে আসলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, ওইভাবেই আপনারা এটাকে করবেন। ভিউয়ার্স আমরা এটাকে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করলাম। আপনারা জানেন কবুতরের মাংস এইভাবেই নরম, তো বেশি সিদ্ধ করতে হয় না। এবং এর মধ্যে আমরা এই 10-12 মিনিটের মধ্যে কয়েকবার একটু দেখেছি, নেড়েছি। এখন লবণ দেখেছি, লবণও ঠিক আছে। সমস্ত কিছু ঠিক হওয়ার পরে এখন আমরা জিরে গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। মানে কবুতরের মাংসের যে ঝোলটা, ভুনাটা, সেটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। অনেকের স্বাদ অনুযায়ী আপনারা এটার গ্রেভিটা কম বেশি করতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবে। কেউ ঝোল খাবে, কেউ একটু কষা কষা খাবে। তো এই ছিল আমাদের টোটাল রেসিপিটা। আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব কি কি পরিমাণ লাগে, টোটাল জিনিসটা আপনারা পাবেন। তো এই ছিল আমাদের কবুতর মাংসের ভুনার রেসিপি। আমাদের এটা তৈরি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে বাটিতে পরিবেশন করব। তখন আমরা সেই ছবিটা আপনাকে আবার দেখাবো। ধন্যবাদ সবাইকে, আমরা একটু পরে আবার আসছি। ভিউয়ার্স আমরা এখন এটাকে বাটিতে বেড়ে পরিবেশন করব। ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, পরোটার সাথে, নান রুটির সাথে, যেভাবে যে খেতে চায় সেইভাবে এটা খেতে পারবে। তো এই ছিল আমাদের কবুতর ভুনার রেসিপি। সবাই এইখানেই শেষ হলো। আপনারা সবাই আরিফুল আয়নের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, যাতে আমরা আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের এই উৎসাহে আমরা নতুন করে আবার রেসিপিতে চলে আসব, নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।